আল্লাহ পাক আজ থেকে 4000 বছর পূর্বে কাবা বাইতুল্লাহ তৈরি করার পরে আল্লাহর খলিলুল্লাহ দোয়া করে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। কাবা বাইতুল্লাহ তৈরি করার পরে খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে আর কান্দে, রব্বুল আলামিন, আসমান জমিনের মালিক আল্লাহ, চারিদিকে বড় বড় পাথুরিয়া পাহাড়, মরুভূমির মাঝখানে তোমার ঘর বানাইতে বললা, আশেপাশে কোনো মানুষ নাই, এই ঘরে কে আজান দিবে, কে আবাদ করবে, এই ঘরে কে ইবাদত করবে? আল্লাহ পাক ডেকে বলে, খলিল রে, দোস্ত রে, তুমি আজান দাও। আলমে আরো আর রূহ জগতে যতবার আজান শুনবে, অতবার টাকা থাকলেও মক্কায় আসবে, না থাকলেও আসবে। জোরে কোন মারহাবা। বাইরে আমার 4000 বছর পূর্বে বাইতুল্লাহ তৈরি করার পরে যেই দোয়াটা করেছিলেন, মাবুদ গো, আমার বংশের ভিতর থেকে এমন একজন নবী পাঠাও, যেই নবী কোরআন শরীফ তেলাওয়াত করে উম্মতদেরকে শিখাবে, তাজকিয়া তাদের অন্তরকে পরিশুদ্ধ করবে, এবং ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ, কোরআন শরীফ শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে। জোরে কোন মারহাবা। সেই দোয়াটা কৌল মাবুদের দরবারে কবুল হয়ে গেল। 4000 বছর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, হযরত ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালামের বংশে, আল্লাহু আকবার, কুরাইশ বংশে পৃথিবীর শ্রেষ্ঠ বংশ হযরতে আব্দুল্লাহ মা আমিনার ঘরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাঠায়া দিলেন। জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা আমার, নবী আমার দুনিয়াতে এসে সজদা লাগায়া উম্মতি উম্মতি বলিয়া কান্দে। তায়েফের জমিনে পাথরের আঘাতে সারা শরীর জরাজীর্ণ, উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কান্দে। তায়েফের যুবকেরা, তোমরা আমাকে চিনতে পারো নাই, আমি তোমাদের জন্য রহমতুল লিল আলামিন, হুদাল লিল আলামিন, তাজদারে মদিনা। তোমাদেরকে রেখে আমি নবী একা জান্নাতে যাব না। তায়েফের যুবকেরা রে, এমন একদিন সময় আসবে যেদিন তোমরা কলেমা পড়ে মুসলমান হইয়া যাবা, দৌড় দিবা মদিনাতুল মুনাওয়ারার দিকে, বাপ দাদার বেয়াদবিটা ক্ষমা চাইবার জন্য। কিন্তু মদিনায় গিয়া দেখবা না, আমি মদিনার নবী এই দুনিয়ায় নাই। তোমরা আর ক্ষমা চাইতে পারবা না। মাথা নিচু করিয়া করিয়া তাম দুনিয়ার হাজী সাহেবদেরকে বলবা, ইশারা করবা, আমাদের মাথার উপর পাড়ায়া পাড়ায়া যাও, তাও আমাদের তায়েফের বাপ দাদার বদনাম করিও না, অভিশাপ দিও না। 2003 সালে আমাকে যখন আল্লাহ পাক মক্কায় নিয়ে গেল, মদিনায় নিয়ে গেল, সেদিন আমার কাছে 10টা টাকা ছিল না। 1 বিঘা জমি আমি কিনেছিলাম, আমার নামে বিক্রি করতে চাইলাম, খরিদ করনেওয়ালা কাহাকেও পাওয়া গেল না। অর্ধেক টাকা চাইলাম, তাও নাই। 4 ভাগের 1 ভাগ তাও নাই। অলিপুর গেছিলাম, সেইখানে 3 মাস যাবৎ যাত্রা গান, মানুষ অতিষ্ঠ হইয়া একদম বেকার আর হইয়া আর সহ্য করতে পারে না। এলাকার মানুষ ডাক দিল, হুজুর আসেন, এখানে একটা মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো। আল্লাহর দরবারে তাদের কান্দন কবুল হইয়া গেল।
ছোট্ট একটা গাড়ি নিয়ে সেইখানে গিয়ে ওয়াজ করতেছিলাম, মসজিদ মাদ্রাসার ভিত্তি দেওয়া হলো। সেই সময় আমার কানে খবর আসলো আগামীকাল রাত্রে আপনার ফ্লাইট রাতের 8টায়। জোরে করেন মারহাবা।